অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, যে প্রত্যেকটা জায়গায় ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। তো এখন বাংলাদেশে যে একটা আলোচিত একটি নাম, সেটি হচ্ছে ব্যারিস্টার সুমন। তো তার দীর্ঘদিনের যে একটা স্বপ্ন ছিল যে নিজেকে এস্টাবলিশড করবে, মানে সততার সাথে দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। সেই এমপি নির্বাচিত হওয়ার পর থেকে আমরা কিন্তু অধিকাংশ লোক কিন্তু আমরা জানতাম না যে কিভাবে একজন এমপি মাসিক তার স্যালারি কত, আমরা কিন্তু অনেকেই জানতাম না। তো উনি এটা প্রকাশ করছে, মানে উনি ওনার জায়গা থেকে প্রকাশ করছে যে একজন এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট তো কত টাকা তার সম্মানী পান মাসে, এটি বাংলাদেশের প্রতিটা মানুষ জানবে। যেখানে স্বচ্ছতা, যেখানে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। ঠিক তেমন ওনার নির্বাচনী এলাকার জন্য যে সরকারিভাবে যে বরাদ্দ দেওয়া হয়েছে, উনি বলছে ৩০ কোটি টাকা উনি পেয়েছে। তো এইটা জনগণের কাছে বলাতে মজিবুল হক চুন্নুর গায়ে ব্যথা লেগেছে। তো আসলে একটা জিনিস, মানে আমি কত টাকা পাইছি, আমি একজন যদি পলিটিক্যাল লিডার মনে করি, তাহলে আমি আমার নির্বাচনী মানুষদের কাছে আমি কেন বলতে পাবো না? যেহেতু তারা আমাকে ভোট দিয়ে এত বড় জায়গায় আমাকে নিয়ে আসছে, একটা দায়িত্বের মধ্যে আমাকে রেখেছেন। তো সেই দিক থেকে আমার ব্যক্তিগতভাবে যেখানে ট্রান্সপারেন্সি, যেখানে অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা থাকবে, তো সেখানে মজিবুল হক চুন্নুর গায়ে ব্যথা কিসের? তো এখন আমার মনে হয় যে গায়ে ব্যথা তখনই হবে যখন যেখান থেকে কিছু মারিং কাটিং, যেখান থেকে কিছু টাকা আত্মসাৎ মানে করবে। আমার মনে হয় শুধু ব্যারিস্টার সুমন না, সারা বাংলাদেশের যে ভালো ভালো পদে যারা অভিষিক্ত আছেন, তাদের সকলের উচিত নিজের অবস্থানটা তুলে ধরা এবং নিজের অবস্থানটা ক্লিয়ার করা। তো এখন তবে এখানে একটা পয়েন্টের কথা আছে, মজিবুল হক চুন্নু এমন একটা সিন ক্রিয়েট করে, শুধু ব্যক্তিগতভাবে যে উনি বিষয়টাকে তুলে ধরছেন তা না, উনি পার্লামেন্টের সকল মেম্বারকে মানে এই বিষয়টার সাথে ইনভলভ করার জন্য সকল মেম্বারকে নিয়ে আর কি এই বিষয়টা স্পিকারের কাছে তুলে ধরছেন। তার মানে কি, মানে উনি নন, মানে বাকি যে আদার্স সংসদ সদস্য আছে, মানে তাদেরকে সাথে করে নিয়েই মানে বিষয়টাকে অত্যন্ত জোরালোভাবে, অর্থাৎ মানে উনি এমনটাই স্পিকারের মাধ্যমে স্পিকারকে বোঝাইতে চাইছেন, সেটা হচ্ছে যে ব্যারিস্টার সুমনকে মানে এই কিছু বিধি লঙ্ঘনের কারণে ওনাকে আইনের আওতায় এনে এটা বিচার করা হোক। তো আসলে দেশের জনগণের কাছে স্পষ্ট, এবং মজিবুল হক চুন্নুর যে নির্বাচনী এলাকা, সেখানেও উনি চিহ্নিত হয়ে গেছেন যে এটা কখনোই হতে পারে না যে একজন এমপি মানে জনগণের টাকা, জনগণের সব কিছু, তো সেইখানে মানে হিসাব দিতে বা কথা বলতে এতটা গায়ে লাগে কেন? ব্যারিস্টার সুমন তো বলছে যে আমি আমি আমার অবস্থানটাকে ক্লিয়ার করার জন্য, দেশের জনগণ জানবে, এটা তার অধিকার, এটা তাদের অধিকার, এটা হচ্ছে রাষ্ট্রের দেয়া তাদের উন্নয়নের জন্য, এটা হচ্ছে তাদের অধিকার। তো এই ব্যাপারে মজিবুল হক চুন্নুর গাত্রদাহ কেন? তা আসলে একজন মানে বিশেষ করে অর্থনৈতিকভাবে যারা লুকায়, তারা কি হতে পারে? তারা সত্যিকার অর্থে মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুর্নীতিপরায়ণ, যেখানে কিছু টাকা আত্মসাৎ করতে পারবে। তা না হলে একটা জিনিস, একটা বরাদ্দ আসছে, এটা বলবে, এখানে দোষের কোথায়?